এই অনলাইন সেক্টরে এসে কতজনের কত ভালোবাসা যে পাইলাম। নিজের রক্তের মানুষরা ভালো না বাসলেও অন্যের রক্তের মানুষরা ঠিকই ভালোবাসছে। আগের দিনের মানুষরা বলতো দেশ ছেড়ে বিদেশ ভালো, আপন থেকে পর ভালো। আজ অনেকদিন পর আমার বাড়িতে মেহমান আসবে। মেহমান আসার উপলক্ষে ঘরটাকে নতুন করে সাজিয়ে নিচ্ছি। আমার বাসায় মেহমান আসার কথা শুনলে যেটা প্রথমত আমার মাথায় আসে সেটা হচ্ছে আমার ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে। কারণ একটা মেহমান আসলে আপনি কি খাইলেন না খাইলেন সেটা কিন্তু দেখে না, দেখে আপনার ঘরের পরিবেশ আর আপনার আচার ব্যবহার। আমি মনে করি এই দুইটা জিনিসই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার সব কাজের হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার মেয়ে আর আমার ছোট বোন। মেহমান আসার কথা শুনলে আমরা মোটামুটি সবাই খুশি হই, কারণ আমি মনে করি মেহমান হচ্ছে আল্লাহর রহমত, আর রহমতের কথা শুনলে কি কেউ মন খারাপ করতে পারে? আজ মেহমান আসবে তাই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠলাম, উঠেই বোনকে বোনের কাজ বুঝিয়ে দিলাম আর আমি চলে গেলাম রান্না করে। আর আমি এই সোফা কাভার গুলা কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম স্মার্ট জোন থেকে। এর আগেও আমি আরেকটা সোফা কাভার নিয়েছিলাম, ওই কাভারটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই এই কাভারটা আমি অর্ডার করেছিলাম। স্মার্ট জোনের এই পেজের প্রোডাক্ট গুলো মান কোয়ালিটি অনেক ভালো। আমি বরাবরই তাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি। 3-4টা কমফোর্ট সেট নিয়েছি, 2টা সোফার কাভার নিয়েছি, টেবিল কাভার নিয়েছি। স্মার্ট জোন থেকে আরো অনেক কিছু নেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনার ঘরকে আরো সুন্দর করে তোলার জন্য তাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম, কষ্ট করে চেক করে নেবেন। আমার এই সুন্দর টেবিল কাভারটাও কিন্তু স্মার্ট জোন থেকে নেওয়া। অলরেডি আমার বাড়িতে মেহমান চলে এসেছে, তাদের জন্য আমি খাবার রেডি করলাম। মেহমানদের জন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি, খুব সিম্পল আয়োজন করলাম। যে আপুটা আমার বাসায় আসছে অলরেডি আপনারা গেস করতে পারছেন, কারণ উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনিও আমাদের মতো ভিডিও বানায়। অনেকদিন ধরে আপুদের সাথে আমাদের পরিচয়। আপু হঠাৎ করে রাত 1:30টার সময় ফোন দিয়ে বলতেছে সে নাকি আমাদের বাসায় আসবে, যেহেতু এই আপুটা নোয়াখালীতে থাকে। আপুটার নাকি ঢাকাতে কি একটা কাজ পড়েছে, তাই ভাবলো ঢাকাতে যেহেতু আসা হচ্ছে আরোহীর সাথে দেখা করে যায়। এই আপুটা আরোহীকে এত পরিমাণ পছন্দ করে, এত পরিমাণ ভালোবাসে, সেটার তো কিছুটা নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপু আমার বাসায় এসে বেশিক্ষণ থাকবেও না, যেহেতু ওনার ঢাকায় একটা কাজ আছে, তাই আমি তাদের জন্য তাড়াহুড়া করে চোখের সামনে যা পেয়েছি তাই রান্না করেছি। আর আজকে আমার শ্বশুরে চলে যাচ্ছে উমরা হজের উদ্দেশ্যে। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল, আমার যদি ইনকাম সোর্স ভালো হয় তাহলে আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে আমি হজে পাঠাবো। আল্লাহ তাআলা হয়তো এই কথাটা আমার কবুল করে নিয়েছিল। আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য আমার হাজবেন্ড আমার 2 ভাসুরও সাথে ছিল। আলহামদুলিল্লাহ আজ তা কবুল হতে যাচ্ছে। যাবার আগে আমার মেয়েকে দোয়া করে যাচ্ছে। আজ হয়তো আমার শাশুড়ি বেঁচে থাকলে অনেক খুশি হইতেন, সাথে আমার শাশুড়িও যাইতেন। একটা জিনিস কি জানেন, মন থেকে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরায় না। আমি এই পর্যন্ত মন থেকে আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি আলহামদুলিল্লাহ তাই পেয়েছি। এবার আমার শ্বশুর যাচ্ছে, আগামীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমাকে যদি তৌফিক দান করে আমার মা বাবাকে পাঠাবো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই ছোট ছোট স্বপ্নগুলো যেন আমি অতি তাড়াতাড়ি পূরণ করতে পারি। আমার আম্মা আর আমার মেয়ে আমার শ্বশুরকে এগিয়ে দিতে যাচ্ছে। আমার শ্বশুরকে বিদায় দিয়ে আপুটার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম। আপুটা খুবই ভালো ছিল। এটা কিন্তু এই কিউট আপুটার হাজবেন্ড। আপুর হাজবেন্ডও কিন্তু অনেক ভালো, আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছে। সত্যি কথা বলতে কিছু সম্পর্ক রক্তের চাইতে অনেক দামি হয়ে থাকে। এই আপুটা আমার সাথে অল্প সময়ের মধ্যে মিশে গিয়েছে। এই আপুটাকেও আমার অনেক বেশি ভালো লেগেছে। আপুটা আমাদের বাসায় ঘন্টা 2-1 মতো ছিল। ইতিমধ্যে আপনাদের খালাম্মা আপুটার প্রেমে পড়ে গিয়েছে, যার কারণে যাওয়ার সময় খুব মন খারাপ করছিল। এই আপুটা আপনাদের খালাম্মার বিগ ফ্যান, যার কারণে উনিও যাওয়ার সময় ওনার অনেক কষ্ট হচ্ছিল। কিছু কিছু সম্পর্ক এমনই হয়।